থেকে খুব ভোরবেলা উঠে আমরা আগে যে বাড়িতে থাকতাম ওই বাড়িতে গেছিলাম ভোগ রান্না করতে। ওখান থেকে ফিরে এসে দেখলাম ছেলে তখনও ঘুমোচ্ছে। তখন বাজে 9:30। ওকে কোনো রকম তাড়াহুড়ো করে তুলে দিয়ে ওকে সুন্দরভাবে ফ্রেশ করিয়ে ব্রাশ করিয়ে দিয়ে নিয়ে আসলাম ড্রাই ফ্রুটস খাওয়াতে। আগের দিন রাত্রিবেলা আমি আলমন্ড আর আখরোট ভিজিয়ে রেখেছিলাম, ওইটা ওকে ছুলে ছুলে দিতে খেয়ে নিচ্ছে। ওকে কিন্তু এখন আর ছোটবেলার মতো গ্রেট করে দিতে হয় না, ও কিন্তু দাঁত দিয়ে নিজে নিজেই কেটে কেটে খেয়ে নেয়। তারপরে চলে গেলাম রান্নাঘরে ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করতে। আজকে ওকে ব্রেকফাস্টে দেব ওটস, দুধ আর কলা একসাথে মিক্স করে। ওর ব্রেকফাস্টটা তৈরি করে নিয়ে ওকে আমি খাইয়ে দিয়ে চলে গেলাম ঠাকুরের পুজো করতে। ঠাকুরের পুজো করতে গিয়ে ভাবলাম মন্দিরটাকে পরিষ্কার করা যাক। মন্দিরের চারপাশটাও একটু নোংরা হয়েছে, প্লাস মন্দিরের ভেতরটাও। তাই প্রথমেই আমি মন্দিরটাকে এদিকে করে টেনে নিলাম, যাতে ওই দিকটায় কোণে ঢুকে আমার হাতটা পায় আর আমি খুব ভালোভাবে পরিষ্কার করতে পারি। তারপরে আমি যত সময় মন্দিরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছিলাম তত সময় আমি পঞ্চমীকে বললাম, তুই ওই কোণে ঢুকে যা, খুব সাবধানভাবে মন্দিরে না ছুঁয়ে ঝুলটা ঝেড়ে নে আর ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ঝাঁটিয়ে আন। ও ওদিকে ঝাঁটাচ্ছিল। তারপরে আমি একটা ছোট্ট বালতির মধ্যে একটুখানি জল এনে একটা কাপড়কে ভিজিয়ে নিয়ে মন্দিরের চারপাশটা খুব ভালোভাবে ভেজা কানা দিয়ে কিন্তু মুছে পরিষ্কার করে নিলাম। মন্দিরের ভেতরে যে ছোট্ট ছোট্ট শেলফগুলো আছে ওই শেলফগুলো থেকে ঠাকুরগুলো নামিয়ে নিয়ে সেগুলোও পরিষ্কার করে দিলাম। আর তার মাঝেই দেখো ছেলে কিন্তু কাঁদতে কাঁদতে ছুটে এসছে আমার কোলে উঠবে বলে। সেই সময় আমি পুজো করব, টাইম চলে যাচ্ছে, তাই ওকে আর কোলে নিতে পারছি না। নেহাতু ও না ছাড়তে ওকে শেষমেশ নিয়ে গেলাম। তারপর ভুলিয়ে ভালিয়ে একটা পুতুল হাতে দিয়ে তারপরে চলে আসলাম। সে কি আর শুনবে, আবার ফের ছুটে আসলো। তারপর যাই হোক করে সামলে টামলে চলে আসলাম ঠাকুরের মন্দিরের ভেতরটা পরিষ্কার করতে। সমস্ত ঠাকুরগুলোকে এক জায়গায় রেখে দিয়ে সমস্ত শেলফ টেলফ সবকিছুই কিন্তু মুছে পরিষ্কার করে ফেললাম। সঙ্গে যত ধরনের ঠাকুরের মূর্তি ছিল সবগুলো মূর্তিকে এক জায়গায় নামিয়ে নিয়ে সবগুলো মূর্তিকে ভেজা কাপড় দিয়ে মুছে নিয়ে মন্দিরের ভেতরটা পরিষ্কার করে নিয়ে আবার ঠাকুরগুলোকে সেট করে দিয়ে আমি এদিকে যত সময় পুজোটা করছিলাম ঠাকুরের, তত সময় পঞ্চমীকে বললাম, তুই বসে না থেকে তুই আমার ঘুড়িটা নামিয়ে পরিষ্কার করে ফেল। ঘুড়িটার মধ্যেও বেশ ধুলো জমা হয়েছিল। তারপরে এদিকে পঞ্চমী যেই না ঘুড়িটা নামিয়ে নিয়ে মুছতে বসেছে অমনি ছেলে দেখছি একটা গাড়ি নিয়ে এসে ঘুড়ির উপরে উঠে গাড়ি চালাবে। অমনি বোকাঝোকা করতে ছুটে পালালো। তারপর যাই হোক ঘুড়িটা পঞ্চমী মুছে নিতেই আমি তাড়াহুড়ো করে গিয়ে কিন্তু দেয়ালে সেট করে দিলাম, না হলে কিন্তু ও যখন খুশি ভেঙে ফেলতে পারে। তো পুজো করতে করতে ছেড়ে দিয়ে ঘুড়িটা বসাতে গেছিলাম। তারপর আবার ফিরে আসলাম, গোপালকে স্নান করিয়ে গোপালকে চুল পরিয়ে জামা পরিয়ে মালা, সবগুলো ঠাকুরকে মালা পরিয়ে দিলাম। ওই দিন আবার সোমবার ছিল, তো ঘিয়ের প্রদীপ দিয়ে মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে ফল নিবেদন করে প্রণাম করে আজকের পুজোটা সেরে নিলাম। তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে, ছেলেকে স্নান টান করিয়ে নিয়েছি আর তার মাঝে তার বাবাও চলে এসছে। এবার ছেলেকে কিন্তু দুপুরের খাবারটা খাবিয়ে নিয়েছি। তারপরে কিন্তু দেখলাম যে বর ব্যাগে করে কতগুলো পুজোর জিনিস এনেছে, লুচি, দই, মিষ্টি, গুঁড়ো চিনি, অনেক কিছুই, আবার ডাবও এনেছে। সেই ডাবটা দেখে কিন্তু আমার ছেলে খাবে বলে বায়না ধরেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।